এত সুন্দর একটা রেসিপি যে একবার খাবে তার মুখের থেকে এই স্বাদটা কখনোই যাবে না। এটা হলো নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করো বা নিরামিষ খাও, তোমাদের সেই দিন খুব কাজে লাগবে। তবে চলো, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এই পুঁই শাকের চচ্চড়িটা কীভাবে বানাবো ওটাই গল্প করব। এটা হচ্ছে আমাদের বাড়ির পুঁই শাক, তো একদম টাটকা। আর আমি ভেবেছিলাম বটি দিয়ে কাটবো, যেহেতু আমি ছুরি দিয়ে কাটতে তেমন একটা পারি না। আর কাটতে আগের দিন গেছিলাম, কিন্তু হাতটাই কেটে বসে আছি। তাই অর্কর বাবা বলল যে দাও, আমি কেটে দিচ্ছি। একটা জিনিস কি, ও আর আমি পুরো রাত দিন, ও ছুরিতে কাটতে পারে খুবই ভালো, আর আমি বটিতে কাটতে পারি। তাই দুজনেই এই দুই মেরুর মানুষ, তাই ও কেটেই দিচ্ছে। এইগুলো এখন কাটা হয়ে গেছে, তো ধুয়ে নেব। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে জিরেগুলো ছেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো। এর মধ্যে কিন্তু আমি একটা পাতাও দিইনি, পাতাগুলো আলাদা রেখে দিয়েছি, শুধু ছোটো পাতাগুলোই রয়েছে। আর এর যে বড় পাতাগুলো, ওই পাতাগুলো রেখে দিয়েছি। ওটা হচ্ছে অন্য একটা রেসিপি বানাবো, পুঁই শাকের পাতার বড়া বানাবো। সেটা অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। একদম টাটকা সবজি, এতটা ভালো লাগছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ। এবার একটু নাড়িয়ে নেব, তারপর ঢেকে দেব। যত ভালো করে এটা কষানো হবে, ততই কিন্তু স্বাদটা অন্যরকম হবে। আর তার জন্য একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর নিচে যাতে লেগে না যায় সেই জন্য একটু নাড়িয়ে দিলাম। ওখানে ঢাকা থাক। আর এদিকে একটু সর্ষে রোদে দেওয়া হয়েছিল, সেই সর্ষেটা বাটা হচ্ছে শিলে। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো, যেহেতু আমাদের ঘরে এখন আর ওই কালো সর্ষেটা নেই, সাদা সর্ষেটা আছে, তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষেটা। আর এইদিকে আমি জলটা ঢেলে দিয়েছি, কষানোটা হয়ে গেছে, তার জন্য একটুখানি জাল দেবো এবার, যাতে পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে একটু গলে যায়। তারপর ভালো করে একটু জাল হওয়ার পরে এটা আমি নামিয়ে নেব। রান্নাটা না খুবই সহজ। আগে ভাবতাম রান্নার কথা শুনলেই মাথায় হাত। তবে চলো, সর্ষে বাটাটা হয়ে গেছে। এই সর্ষে বাটা কিন্তু একটু ছেঁকে দেব। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, কড়াইটা একটু গরম করে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই কিছু জিরে আমি দিয়ে দিলাম। জিরেগুলো একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে দুটো একটা কালো জিরেও ছেড়ে দিয়েছি। আর এবার দেব আগে থেকে একটুখানি জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়েছি, একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেইগুলোই এখন একটু তেলের পরে দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি একটু ভালো করে ভেজে নেব এই লঙ্কাটা আর জিরেটা। এখন এই রান্নাটা করছি আমার শাশুড়ি মা আর আমি। এই বাড়িতে শাশুড়ি মার কাছ থেকে অনেক কিছু রান্না শিখে গেছি। আর আমার দিদি শাশুড়ি আরও ভালো রান্না করতে পারে। উনি এখন যদিও এখানে নেই, আমার ছোটো কাকা শ্বশুরের ওইখানে গেছে, আর ওইখানে এখন রয়েছে। আর এই রান্নাটা ছোটোবেলা মার কাছ থেকে খেলেও, তারপরেও মার কাছ থেকে তেমন একটা আমি রান্না করতাম না মার কাছে থাকতে, কিন্তু টুকটাক পারতাম। কিন্তু এই বাড়িতে এসে আমি অনেক রান্না না মায়ের কাছ থেকে শিখে গেছি, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এখন দিয়ে দিচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে, জালটাও হয়ে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছি ওই আগে থেকে বেটে রাখা সর্ষেটা, ওটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। ওটা যদি আমি এখন ভালো করে ছেঁকে না দিই তাহলে মুখে বাঁধবে, ওই জন্য হচ্ছে একটু ছেঁকে দিচ্ছি চাটনির সাহায্যে। তোমরা এইভাবে দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তবে চলো, আর বেশি কথা বলবো না, আমার রান্নাটাও প্রায় শেষ হওয়ার পথে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। টাটা।